যাই দেখে আসি। আমার নবীর সামনে যখন গেল, আমার নবীর চেহারা দেখে তো একে তারা পাগল হয়ে গেছে। এই দুনিয়ার মানুষের সৌন্দর্য চেহারা ঘর তো আলোকিত হয় না, কিন্তু আমার নবীর সৌন্দর্যের কারণে কাবা শরীফের গিরাত পর্যন্ত আলোকিত হয়ে যেত। সেই নবীর চেহারা দেখে তারা পাগল হয়ে গেছে। আর দ্বিতীয় নম্বরে তারা দেখলো আবু জাহেল, আবুল আহাব, নজর ইবনে হারিসা বলেছিল নবী মন্ত্র পড়ে, কিন্তু মন্ত্রের ভিতরে কোনো মিল নাই। আল্লাহর কোরআনের ভিতরে কবিতার মতো ছন্দে ছন্দে মিল আছে না নাই? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। প্রশ্নটা করলাম, প্রত্যেকটা আয়াতের শেষে শেষে মিল জুড়ে বলেন আছে না নাই? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان جرب الميلاسناني قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। কাফের বেঈমান তাকে দেখলো, তার তো মন্ত্র আমার হিন্দুরা কাফেররা মন্ত্র বুঝে জানে। যখন দেখলো আমার নবী কোরআন তেলাওয়াত করি, এরকম কথা জীবনেও কেউ শুনে নাই কোনদিন। আর এত সুন্দর তেলাওয়াত কথাটা কোনদিন শুনে নাই। আর চন্দ্রের সঙ্গে এত সুন্দর মিল তা কোনদিন কোন কবিতাতেও দেখে নাই। এত সাহিত্যপূর্ণ ভাষাও তারা কোনদিন কোন আরবিতে শুনে নাই। এমনি তাদের আর বুঝতে বাকি রইল না, তিনি যে রাহমাতুল লিল আলামিন। দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন বুঝি নাই। তারা বলেছে পাগল, তারা বলেছে আপনি মন্ত্র বলেন, তারা বলেছে আপনি জাদুকর, কিন্তু ইয়া হাবিবাল্লাহ আমাদের বুঝতে বাকি নাই। এই পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ আপনি। এটা আল্লাহর কোরআনের তিলাওয়াত। আর দেরি করতে চাইলে আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে কাফের বিমানেরা মুসলমান হয়ে গেছে। নজর ইবনে হারিস চিন্তা করলো, এটা ছিল কাফেরের এক বড় লিটার মন্ত্রী ছিল। এই নজর ইবনে হারিস সে চিন্তা করছে একটা কাজ করা যায়, যে কোরআন তেলাওয়াত করলেই তো মানুষ পাগল হয়ে যায়। কোরআন তেলাওয়াতের আকর্ষণ আছে না নাই? এটা তো মাখলুক না, গায়রে মাখলুক। কোরআন তেলাওয়াত এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। তো এটা তো অবশ্যই আকর্ষণ আছে। সুতরাং এই কোরআন তেলাওয়াত বাদ দেওয়ার সিস্টেম কি? তখন নজর ইবনে হারিসের মাথায় শয়তান একটা বুদ্ধি দিছে। এই বুদ্ধিটা হলো গান বাজনা। এই বুদ্ধিটা কি? এখন কেন কথা বলছি বুঝতেছেন তো? এখন এই যে গান বাজনার কথা নজর ইবনে হারিস বলছে, এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন নর্তকী আছে। ভূমিকম্প যে দেশে হয়, গতকালকে ভূমিকম্প হয়েছে, গতকালকে খবর করতে জানেন, গতকালকে ভূমিকম্প হয়েছে দেশে, বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়ে গেছে। ভূমিকম্প যে হয়, ভূমিকম্প হওয়ার কারণে কি স্পেশাল ভাবে 4টা কারণ। কয়টা কারণ? 4টা কারণে দেশে ভূমিকম্প হয়। 1 নম্বরে গান বাজনা, 1 নম্বর কি গান বাজনা, 2 নম্বর নর্তকীর নাচ, 2 নম্বর কি নর্তকীর নাচ, নাচানাচি, ড্যান্স, ডিজে, 3 নম্বরে মদ, 4 নম্বরে জিনা। এগুলা তো এই এলাকায় নাই, আছে না নাই? অভাব নাই, বেশি দূরে তো না।
যদিও নীলফামারী থেকে ওয়াজ করে আইছি, মানে কাউকে নীলফামারী ছিল, কিন্তু বাড়ি তো আমার এই বর্মি, শ্রীপুর বর্মি। একবারে জানি না যে বেশি এরকম না, অন্য জেলা থেকে মোটামুটি ময়মনসিংহ খবরে বেশি জানি। আর এই ময়মনসিংহ জীবনের শুরুতে ওয়াজ করছি 2010 সাল থেকে স্টেজে উঠছি। ওই সময় থেকে যখন কোরআন তেলাওয়াত করি তখনই ময়মনসিংহ আমার দাওয়াত দিয়েছি, গফরগাঁও প্রথম মাহফিল করছি। তারপর ওই পাগলা এদিকে এই এলাকাগুলোতে আমার আজকালকে থেকে আসবে, অনেক আগে থেকে প্রায় 14 বছর ধরে এলাকায় আমি আসি। 14 বছর ওয়াজ তো করি, 5-6 বছর। তার কোরআন তেলাওয়াত যখন করি তখনই এলাকা আমার দাওয়াত দিত, কারণ আমার বাড়ি যখন শ্রীপুর ছিল তখন গ্রামের অল্প কয়েকজন মানুষ আমার চিনত। ওই এলাকার যারা কিছু গফরগাঁও হুজুর ছিল, আমার বাড়ির নদীর এই পারে নদীর এই পারে তো গফরগাঁও, তো এই জন্যই এই দিকে আমার আনতো, তখনই আনতো আমার। এখন যখন আসছি তখন তো আগে তো, এখন তো আলহামদুলিল্লাহ 12টার পরে আস্তে আস্তে উঠে শুরু হয় মাহফিলে। আর ওই সময় আসার পরে আসতাম 7-8টা দিকে 9টার দিকে আসলে বা বিকেল বেলা চলে আসতাম। আসার পরে এসএনএস করলে খাওয়া দাওয়া করে তো হুজুর ঘুমায় পড়েন। তো ঘুমায় পড়লে পরে কোথা যে একবারে 4টা বাজে ডাক দিন, 4টা বাজে তুমি ছোট মানুষ প্রধান আকর্ষণ, তুমি 4টা বাজে দোষ করবা, 4টা বাজে লোক থাকবো, তোমারও কাছে লোক থাকতো না, মানে 4টা বাজে ওইটা দিয়ে হাসায় লোক বড়াই, রাস্তাঘাট প্রথম মাগনা শুরু করেছে আমরা মন্ত্রীর মধ্যে মানে 50 জন 100 জন হইব। এবার 4টার সময় গিয়ে দিন লোকের জাগা আমার বীর কারে খিচুড়ি পাইছি না মনে হয়। কয়েকদিন আগে বগুড়ার থেকে যাইতেছে আমার সময় দিই খিচুড়ির বীরে, আমি ওই যে রাস্তা দিয়ে খিচুড়ি দিয়েছে, আমি বাড়ি যাচ্ছি, হুজুর খিচুড়ি লইলি পরে বারো দিকে যান। তাহলে যাই হোক, এখন মনে করেন যে এই গফরগাঁও এটা আমার পুরাতন এলাকা, তো জানি তো এই গফরগাঁও আমাদের বর্মি, এই যে শীতলক্ষা নদীটা নিচে গান বাজনা যেমন যদি প্রত্যেকদিন নৌকা একটা করে একটা না, আমরা তো 20-25টা তৈরি নৌকা গান আর ডিজে নৌকার ভিতরে আল্লাহ নৌকা ডুবাই দেয়। কারো ক্ষমতা আছে এটা বাঁচানোর? ক্ষমতা আছে নাই। আমরা এই সময় নষ্ট করতেছি। সময়ের ব্যাপারে আল্লাহ নিজে কসম খেয়েছিল, বলে আসুন। গতকাল সূরা আসর তাফসীর করছে, এই জন্য এই কথাটা আসলো। সূরা আসর এই সময়ের ব্যাপারে আল্লাহ এত গুরুত্ব দিয়েছে, নবী বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবীজি 5টা সময়ের কথা বিশেষ করে উল্লেখ করলেন যে 5টা সময় আসার আগে তোমরা 5টা সময়কে পাইছো, মূল্য দাও। এর মধ্যে নবী বলেন প্রথমে যুবকদের কথা। আর এই গান বাজনা যুবকেরাই বেশি করে। কি বলেন আপনারা? মসজিদে কি সব যুবক না মুরব্বীরা থাকে বেশি? বয়স্ক বৃদ্ধরা যাদের গুনাহ তারা তওবা করে মাফ করে লাইছে, এই মানে এই বয়সটা পাওয়া মানে কি তওবা করার সুযোগ পাওয়া। আর এই যুবক যারা আছে এরা এদেরকে মসজিদ দেখা যায় না, অথচ এই যৌবনকাল ইবাদত করলে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আল্লাহ রাস্তায় যারা সময়টা কাটাবে কিয়ামতে যদি কোনো ছায়া থাকবে না। এই জন্য যুবক ভাইরা নবীজি বলতেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে এই যে এই সময়টা তুমি পাইছো যৌবনকাল, এটাকে তুমি মূল্য দাও। কারণ বৃদ্ধ তো এটা পরের কথা। গতকাল যে মাহফিলে গেলাম, 25 জন যুবক মিলে মাহফিলটা করছে, তো তারা বলতেছে যে আমাদের একজন যুবক এই কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আজকে মাহফিলে তারা একটু দোয়া করবেন। অনেক নাম ছেলের, আল্লাহ তাকে জান্নাত দান করুক, বলেন আমিন। তো এই যে যুবক বয়সে মানুষ মারা যাচ্ছে, এখন তো যুবকরা বেশি মারা যাচ্ছে। কারণ কি? কিছু কারণ আছে। এক নম্বর, তাদের আগের মতো আগের মানুষেরা যেভাবে শৃঙ্খলা নিয়ম নীতি মেনটেন করতে, এইভাবে এখন যুবকেরা মানে না। নিয়ম নীতি মেনটেন সিস্টেম শৃঙ্খলা নাই, খাওয়া দাওয়া, দুধ বেচা মদ খায়। আছে না এই দেশে? দুধ বেচা মদ খায়, এমন রেকর্ড আমাদের দেশে আছে। কই যাবেন আমার ভাইরা, আমার বাবাজিরা? এই জন্য এই যুবকদেরকে প্রাথমিকভাবে কোরআনের শিক্ষা না দিলে পরে যুবক নষ্ট হয়ে যায়। তাই প্রথমেই নবী বললেন সময়ের যে দাম দিবা, এই যৌবনকালকে তোমরা মূল্য দাও। নবীজি বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকাল থাকতে বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এই সময়কে তোমরা গনিমত মনে করো। কারণ বৃদ্ধ বয়স হয়ে গেলে আর আল্লাহর ইবাদত বেশি করা যায় না, গায়ে শক্তি থাকে না, কাজকর্ম করা যায় না, মসজিদে যাওয়া যায় না, দাঁড়ায় নামাজ পড়া যায় না, অনেক সব বৈশাখ নামাজ পড়া যায় না, ঠিক না? ঠিক। আর যৌবনকালেও মরণ হয়ে যেতে পারে। আর এই বয়সে যদি মরণ হয়ে যায় অবস্থায় কবিরা গুনাহ নিয়ে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন এই মরণকে আমি আল্লাহ গোপন রেখে দিলাম।
الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى আল্লাহ বললেন ইন্না সাআতা নিশ্চয় কিয়ামত আতিয়াতুন আসবে আকাদ উখফিহা আমি আল্লাহ এটাকে গোপন রাখলাম আর এই সার ব্যাখ্যা থেকে নবী বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামত মানুষ যখন মরে যায় কিয়ামত হলো কিয়ামত দুইটা কিয়ামত কুবরা আর কিয়ামত সুগরা মানুষ যেদিন মরবে ওই দিন তার একটা কিয়ামত হয়ে যায় এটা তার ব্যক্তিগত কিয়ামত আর এই আখিরাত এই পরকাল এটা অনেক বেশি দূরে বেশি এরকম না এখন মরবে মনে করেন আপনাকে ফজরের সময় দাফন করবে নবী বলেন দাফনের সাথে সাথে মানুষ 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ের ভিতরে দুজন ফেরেশতা চলে আসে এসে তোমাকে উঠে জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা তখন যদি প্রশ্ন উত্তর দিতে পারেন আর কবর রওজাতুন মিন রিয়াজুল জান্নাহ আর যদি মানে কবর জান্নাতের বাগান হয়ে যাবে এক আরামের ঘুম দিবেন কত হাজার কত লক্ষ বছর যাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না ঘুম আর ঘুম কত ঘুমাইতে চান কবরে এক ঘুম দিবেন হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে যাবে আর আমরা ওই কবরে কবর হলো ঘুমের জায়গা দুনিয়া হইল দুনিয়া মাজরাতুল আখিরাহ দুনিয়া হইল ইবাদতের জায়গা দুনিয়া কিসের জায়গা ইবাদতের জায়গা দুনিয়া ঘুমের জায়গা না আপনি দুনিয়াতে 40 বছর ঘুমান কবরে 40,000 বছর মার খেবেন আর দুনিয়াতে 40 বছর নামাজ পড়েন কবরে 40,000 বছর ঘুমাবেন কথার কথা বললাম তাহলে কোনটা দরকার দুনিয়াতে ঘুম দরকার না কবরে ঘুম দরকার কবরে ঘুম দরকার কবরে যদি ঘুম না হয় তাহলে বিপদ কবরে যদি ঘুমের সিস্টেম না হয় তাহলেই বিপদ তাহলে হুফরাতুন মিন হুফারিন নার জাহান্নামের গর্ত নয় বলেন এক একটা হাতুড়ের বাড়ি এত ওজন যে উহুদ পাহাড় একটা বার দিলে উহুদ পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এত ওজন এক একটা হাতুড়ির বাড়ি তাহলে আপনি আমি সহ্য করবো কেমনে ক্ষমতা আছে কারো ক্ষমতা আছে কারো যা ক্ষমতা নাই কার কবরে আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই আর মরণ কার কখন হবে তাও কারো জানা নাই আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ ও মাসবিরা নবীর কাছে মালাকুল মউত আসার সময় 3 বার অনুমতি নিয়েছিল একবার দরজার বাইরে থেকে সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন ফাতিমা দরজার বাইরে তাকিয়ে দেখো কে যেন সালাম দেয় ঘরে ঢোকার জন্য পারমিশন চাই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন এমন একজন লোক দেখা যায় যার মাথা আকাশে যার পা দুটা জমিনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন ও বাবা মক্কা নগরীতে আর মদিনাতুল মুনাওয়ারায় এমন মানুষ কোনদিন আমি দেখি নাই ও বাবা এমন লোক যার মাথা আকাশে যার পা জমিনে এটা তো মালাকুল মউত আজরাইল দুনিয়ার সব সদস্য দুনিয়ার সব সাক্ষাৎকারী ফেরেশতা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন ঢুকতে দেব না অনেক লম্বা ঘটনা বলেন ঢুকতে দাও দুনিয়ার মানুষের কাছ থেকে আসতে অনুমতি নেয় না আমি রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর প্যারা হাবিব তাই আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন মালাকুল মউত ঘরের ভিতরে অটোমেটিক্যালি ঢুকে যেতে পারে এরপর আমার কাছ থেকে অনুমতি চাই কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন ঢোকার জন্য পারমিশন দেওয়ার পরে ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার কাছে এসেছি আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার জান কবজ করার জন্য তবে আপনি যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে নবীজি ডেকে বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো এই যে দ্বিতীয় অনুমতি নিল জিবরাইল আমি আসলে অনেক কথা হলো লম্বা ঘটনা সেদিকে আমি যাব না অবশেষে আরেকবার অনুমতি নিল এই তিনবার অনুমতি নিল এরপর নবীর জান কবজ করলো মালাকুল মউত এরপর নবী কি বলছেন দেখেন নবী বলছেন নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো এমন গ্যারান্টি আমি বিশ্ব নবীও তোমাদেরকে দিতে পারবো না রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহর পরে যার সম্মান সে রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন
যে আমি ডান দিকে সালাম ফিরাই আর বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবীর নাই। তাহলে আমাদের কি কোনো গ্যারান্টি আছে? আমাদের জীবনে কোনো গ্যারান্টি আছে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না রে? ঠিক। এই জন্য আল্লাহ বলেছেন ইদা জাআলুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। ও পৃথিবীর মানুষ, নির্ধারিত সময় তোমার জান কবজ করা হবে। এই পৃথিবী থেকে তোমাকে কবরে চলে আসতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে সৃষ্টি, আবার সেই মাটিতে আমাদেরকে দাফন করে দেওয়া হবে। সুতরাং কবি বলছেন ইহা हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এখানে এসেছে মুসাফির হিসেবে। আজকে যেন ওয়াজ করার জন্য আমি এখানে আসলাম, কালকে আবার কুমিল্লা, এরপরে আবার টাঙ্গাইল, এরকম দৈনিক ভাবে এক এক জায়গায় মুসাফির হয়ে যায়। আসলে এখানে থাকার জন্য আমি আসি নাই, এখানে আমি এসেছি আমি 1-2 ঘন্টা কথা বলে আবার আমি আমার বাসায় চলে যাবো, আবার ঢাকায় যেতে হবে। এই জন্য এই দুনিয়াটা এমন একটা জায়গা, কেউ থাকার জন্য আসে নাই। আল্লাহ বলেন এই দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠালাম, আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া তোমাদের পরীক্ষার হল। অল্প কয়েকটা অল্প কিছু সময়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠালাম। خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই অল্প সময়ের ভিতরে কে ভালো কাজ করো, তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো কাজ করলে যাবা জান্নাতে, আর মন্দ কাজ করলে যাবা জাহান্নামে। এটা পরীক্ষার হল, এখানে কিচ্ছু বলা হবে না। এখানে দেখতেছি আমি আল্লাহ, ঘুড়ি রশি তো আল্লাহর হাতে, ঘুড়ি আছে না, ঘুড়ি রশি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ ডিল দিচ্ছে, আল্লাহ ডিল দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যখনই চান দিবেন তখনই কিন্তু চলে যেতে হবে আবার আল্লাহর কাছে। ইলাইহি তুরজাউন। সুতরাং আল্লাহ পাঠালেন পরীক্ষার জন্য। পরীক্ষার হলের মধ্যে মনে করে ছাত্র দিছে ইংলিশ সাবজেক্ট। এখন ছাত্র মনে করেন হাতে টিম তারা গোড়ার দিন, মাছে বারে গোড়ার দিন, তাদের খারাপ দুটো শিখি। কবিতা যে বানাইছে এটা একটা মূর্খ একটা কথা বলছি। এটা কোনো কবিতা হয়েছে না? গীতা ইত্যা শিখাইলে পরে বাবা বললে বেয়াদবি করতো না? হ্যাঁ, এই জন্য কোরআন শিখাবেন। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যখন জানবে যে আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলেছে মা বাবার খেদমত করো, এই সন্তান কোনদিন মা বাবার কষ্ট দিতে পারে না। বল ঠিক না? শিখাবেন হাতে মাছে গোড়া মাছে বারে ডিম, তাদের হাতে মাছে তারা খারাপ দুটো শিখে। এরকম কি জানোয়ার যে পৃথিবীতে আছে আমি জানি না, দেখি না, আপনারা দেখেন কিনা জানি না। এইরকম কথাবার্তা মনে করে সে লেখতেছে আজে বাজে কবিতা। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লেখছে। লেখা আবার খারিজ করে স্যার আর টাকা দেন। স্যার কি লেখস তুই? তো আমি সে তুই কিরম ছাত্র? হ্যাঁ, আবার লেখা শুরু করছে হাতিমা টিম টিম ইডি লেখতেছে খালি পুরো খাতার মধ্যে। স্যারে দেখে হাসা জায়গা, তাহলে মারেও না, ধমক দেন, লেখ লেখ ভালো করে লেখ। ছাত্র স্যার আরেকটা কাগজ দেন। স্যার লেখ, তো যত কাগজ লাগে লেখ, পরীক্ষা ফিস তো 200 টাকা লেখ। কিন্তু স্যার বুঝতেছে যে উল্টাপাল্টা লেখতেছে। সাবজেক্ট ইংলিশ, সে লেখতেছে বাংলা। স্যারে বুঝ যাও কিন্তু কিছু কয় না। কয়
স্যারকে কিচ্ছু কমো না, কানবে তো সেই দিন যেদিন রেজাল্ট দেওয়া হবে, যেদিন দেখবে সবাই পাস করছে, তুই ফাইভে তো তখন থ্রিতে তোরা নামাও। বুঝলেন নাই? তো ফাইভে থাকা থাকলে তোর থ্রিতে নামাইবে, তোর কি লেখছো? ইংলিশটা একটা কথা লিখতে, সাবজেক্ট ইংলিশ তাই লিখতে, কিন্তু তুই বাংলা লেখছো, তোর থ্রিতে নামান লাগবে। এখন কথা হচ্ছে যে পরীক্ষার হলের সময় দেখবেন স্যার কিচ্ছু বলে না, হুজুর কিচ্ছু বলে না, কেন বল না? পরীক্ষার হলে না, পরীক্ষার সময় যা আমার চা লেখো, কথা হবে রেজাল্টের বেলায়। ভালো করলে তোমার সম্মান বাড়বে, তোমার মর্যাদা বাড়বে, চাকরি হবে, তোমার একটা দাম হবে। আর যদি তুমি ভালো না লেখো, এখন তো এই মঞ্চে 3 ঘন্টা জায়গাতে 1 ঘন্টা না, 1 ঘন্টা লিখতে সময় হলো 3 ঘন্টা, সর্বনিম্ন 1 ঘন্টা মতো লিখতে হয়, অথবা আধা ঘন্টা লিখলেও বের হয়ে গেলে সমস্যা নাই, তো তুমি যাও গা, কি ছাত্রছাত্রী গিয়া করে। এখন ওই সময় ঘুরলে সমস্যা নাই, কিন্তু স্যার ডাক দেয়া কই যে এখন ঘুরলে ঘুরতারো, কিন্তু যারা 3 ঘন্টার লেখে, যারা আসলে পরীক্ষা ভালো করে দেয়, এরা দেখবে 3 ঘন্টা 3.5 ঘন্টা পরে সময় শেষ হয়ে যায়, কিন্তু খালি খাতা দেখে সব ভালো করে লিখছে, সব ঠিক আছে, এরা খাতা দেখে লিখে কোনটা জানি একটা অক্ষর বলে গেল, 1 সত্যি কম যেন না হয়, যেরকম ঠিক না, ঠিক ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার পুরোটাই হচ্ছে মনের জন্য পরীক্ষার হল। এই দুনিয়াতে মনের শুধু চিন্তা করা, দুনিয়ার মতো আকারে, এখানে গাছ লাগাবো, এখানে চারা লাগাবো, এটা ফল হবে জান্নাতে, এখানে সুবহানাল্লাহ পড়বে, এক একটা গাছ হয়ে যাবে জান্নাতে, সেই গাছের ফল জান্নাতে গিয়ে খাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বা, নবী বলছেন আলহামদুলিল্লাহ পড়বা। এই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সব দেয়া তোমাদেরকে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আমরা এরপরেও মানে জান্নাতে যাওয়ার পরেও মানুষ একটা আফসোস করবে, কি আফসোস? যে মাঝে মধ্যে তো বাসে বসেছিলাম, বাড়িতে বসেছিলাম, এমনি বসেছিলাম, আজবাজে চিন্তা করছি, খেলাধুলা করছি, ওই সময়টাও যদি পড়তাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তাহলে জান্নাতের মাকাম তার বেশি। সবার জান্নাত একরকম হবে না, হবে? সবার জান্নাত একরকম হবে না। জান্নাত কয়টা? 8টা। সবার জান্নাত একরকম হবে না। এই জন্য যার ইবাদত যত বেশি, যার ইবাদতের স্তর যত বেশি, তার জান্নাতের স্তর তত উপরেই হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে, আরেকটু সময় যদি জিকির করে কাটাতাম। এই সময় কেন আমরা দিলাম না? কিন্তু এই সময় আজকে আমাদের যুবকেরা যৌবন কালে চিন্তা করে মুরব্বী হয়ে লই, পরে ইবাদত করবো না, কিন্তু মুরব্বী হওয়ার আগেই দেখা যায় শেষ। যেরকম ঠিক না বেঠিক? খাওয়া দাওয়া ঠিক নাই, মোটর সাইকেল এমনি তো সবাই 80 গিয়ারে মনে করেন, আর যদি কোনো মাইয়া মানুষ দেয় তার এটা 140 বানায়। কথা ঠিক না বেঠিক? কম এই হুন্ডা অ্যাক্সিডেন্টে বর্তমানে এটা মোটর সাইকেল, এটার নাম হলো মরণ সাইকেল, এটা যত কম চালান যায়। আমাদের কারি আবুর আহমেদ ভাই করে যে বিশ্বজিৎ কারি, তার ভাই একটা মোটর সাইকেল, তা আমি কোথায় এটা কিনে দিও না, ঠিক আছে কিনে দিতাম না, এটার নাম মরণ সাইকেল। বর্তমানে এটা একটা বেদি হয়ে গেছে। আগের মানুষরা মোটর সাইকেল চালাইতো আস্তে আস্তে, মানে কেমন আছেন ভাই, খাইছেন, ঘুমাইছেন, কইতে কইতে চালাইতে যাইতো, কিচ্ছু হইতো না, সারা জীবন মোটর সাইকেল কিচ্ছু হয়েছে না। আর এখন মোটর সাইকেলের প্রাইভেট কারের সমান, রাস্তা লাগে একটা, আর এই মোটর সাইকেল চালাইতে চালাইতে এমন গ্যার ওড়াই, এর জ্বালায় অনেকে সমস্যা হয়। এরপরে এই মোটর সাইকেল দিয়ে দেখা যায় পাও ভাঙছে, হাত ভাঙছে, এমন অসংখ্য ঘটনা এলাকায় আছে না নাই? মোটর সাইকেল তো পরিহার করা যায়, ওটরিস কথা চলে নিতে পারলাম, আইডা জানি এটা বলা, হারে না, জীবনে হাঁটতে মন চায় না। আমার ভাই, আমার বাবা, তাই নবীজি বলতেছেন 5 সময়ের আগে তোমরা 5 সময়ের মূল্য দাও। এর মধ্যে 1 নম্বরে বলে দাও যুবকেরা, তোমরা বড় হও, যুবক বড় হলে এই সমাজ সুন্দর হয়ে যাবে, রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, দেশ সুন্দর হয়ে যাবে, এই দেশটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যুবকরা যদি নষ্ট হয়, দেশ নষ্ট, সমাজ নষ্ট। কারণ মুরব্বীরা একটা কথা বলে শোনে না, তাহলে এরা কি শোনাবে কেমনে? আমার ভাইরান বাবাজি, এই জন্য প্রাথমিক ব্যবহার হচ্ছে যুবকদের জন্য। কারণ যারা মুরব্বী তো নামাজ পড়ে, এরা তো মনে করেন যে জিকির করে, কোরআন শরীফ পড়ে, যুবকেরা নামাজে যায় না, ঠিক না? এই জন্য তাদের ব্যাপারে আগেও আছে। 2 নম্বর নয় বলেন সাহায্যকে কবল সাবিক। ও মুচরা, অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামতকে তুমি মূল্য দাও। কারণ অসুস্থ হয়ে গেলে পরে মানুষ বুঝে যে এটা সুস্থতা কত বড় নিয়ামত। এখন আপনার চিন্তা হইল কেমনে চা কামো, কেমনে বাড়ি করবো, কেমনে গাড়ি করবো। তার 5 তলা, মানে 1 তলা মাত্র, মানে টিনের ঘরটা, ইস, এই যে একটা এই আফসোস তখন থাকে। তখন আল্লাহ, সুস্থতা যদি থাকতো এটাই বড় নিয়ামত। এই মানে এই বছরের এই যে নভেম্বরের দিকে, এই গফরগড়ের দিকে একটা মাহফিল আসছে, আসার সময় একবার অসুস্থ হয়ে গেলাম। পরে খালি চিন্তা করছে, আল্লাহ, এই যে কথা বলতে পারি, প্রায় 4-5 দিন খাইতে পারি, মানে ভাত মুখে দিতে পারি নাই, তিতা
তারপরে ময়মনসিংহ আরেকটা মাহফিলে একদিন আমার খাওয়ান দিছে। তো ময়মনসিংহ এখন মাহফিল একটু কম খাই যে কোনো কারণেই। তো আগে মাহফিলে তো খাওয়া দাওয়া করতাম বেশি বেশি। তো একদিন খাওয়া দাওয়া করতেছি, আমার সাথে আরেকজন বক্তা হলো দিলুর হোসেন তাহেরপুরি, উনি আরেক বক্তা এই ভালো ইউজ করে। তো উনি আর আমি একসাথে খাইতে বসছি। আমি ডালে খাওয়া দিচ্ছি, চেপার বক্তা দেয় মনে করেন আমার 2 প্লেট হয়ে যাবে, আমার এটাই প্রিয়। আমি যখন খাওয়া শুরু করছি, উনি দিয়ে খালি এক লোক মধ্যে খেতাম না। আমি কি আমার জ্বর, আমি কই দেন এটাই আল্লাহ নিয়ামত। আমি খেয়াল আছি 3 প্লেট আর আমাদের 2 লোক খাইতাম না। এই হলো আল্লাহ নিয়ামত। এটা কি আল্লাহ নিয়ামত? খাওয়ার তো দিয়েছে, কথা বলা তো সুস্থতা দান করছে, এটাই আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত। সুস্থতার উপর কোন নিয়ামত হতে পারে নাকি? ইমানের পরে সুস্থতা, এটাও অনেক বড় নিয়ামত। আমার ভাইরা, আমার বাবা, যে এই জন্য বলছে এই সুস্থতার কদর করতে হবে। সুস্থতা দিছে আমার আল্লাহ। আল্লাহ যদি চাই তোমার পঙ্গু বানা আল্লাহ রেখে দিতে পারে, বলে ফালাইতে দিতে পারে। কারো ক্ষমতা নেই তোমার একটা পাও তোমার গিফট করবে, হাত হাতিয়ে দিয়ে তোমার বানায় দিবে, এরকম ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ তোমার চোখ কানা বানা রেখে দিতে পারে, এই চোখের পাওয়ার দেওয়ার মতো ক্ষমতা নাই। টাকা হইলে সব কেনা যায় না। অনেকেই বলে টাকা হইলে বাঘের চোখ পাওয়া, এটা পাওয়া যায় না। টাকা হইলে চশমা পাওয়া যায়, চোখের জুদি পাওয়া যায় না। দৃষ্টিশক্তি পাওয়া যায় না। টাকা হইলে বই পাওয়া যায়, এর পাওয়া যায় না। এই জন্য টাকা হইলে সব পাওয়া যায় না। আল্লাহ প্রদত্ত এই সমস্ত নিয়ামত, এই জন্য এই নিয়ামতের কদর করতে হবে। সুস্থ আছে মানে বেশি বেশি নামাজে যা, নামাজ কিভাবে কাজা হবে, এটা হচ্ছে প্রথমে বদল। এরপর আল্লাহ জিকির করেন, কোরআন পড়েন, মা বাবার খেদমত করেন, হালাল কামান। 3 নম্বর নবী বলেছেন গিনাকা কবলা ফকর, টাকা পয়সা থাকলে আমার রাস্তায় দিও, সকালবেলা ধরে তুমি ফকির, সন্ধ্যাবেলা। 4 নম্বর নবী বলতেছেন ফরার কবলা শুগলিক, অবসর ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত করো। কারণ মানুষ ব্যস্ত হয়ে গেলে আল্লাহ মানে ব্যস্ত দুনিয়ার কাজ ব্যস্ত হয়ে গেলে আল্লাহর সময় দিতে পারে না। আমার এক উস্তাদ বলতেন, যখন তোমার 2 পাও যেটাই খুশি সেটাই যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। মানে বিয়ে করেন নাই 2 পাও, এখন যেখানে মনে হয় সেখানে যেতে পারেন। 4 পাও মানে বিয়ে করছেন, এখন এত সহজ আপনি কিন্তু ছুটতে পারবেন না বাড়ি থেকে, পারবেন? এটা সহজ না। 6 নাম্বার একটা ছেলে হয়ে গেছে, এখন তারও টেনশন আপনার মাথায় ঢুকছে। দুনিয়া যতদিন আছেন ততদিন পর্যন্ত আপনার সময় যাবেই যাবে, আপনার আকাঙ্ক্ষা, আপনার ব্যস্ততা শেষ হবে না। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষের সময় যেটা পেছনে চলে গেল, এই সময়টা হচ্ছে মানুষের স্বপ্নের মতো, আর আগামীতে যে সময় আসতেছে ওইটা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা। নবী বলতেছেন বনি আদমের আকাঙ্ক্ষা একের পর এক মাঠ ভর্তি শোনা দেওয়া হলেও সে আরো 2টা মারের জন্য আফসোস করবে। একটা দুনিয়া তার আমেরিকার প্রেসিডেন্ট দেখেন না, নরেন্দ্র মোদী খানাইশ, এই বান্দরটা ইন্ডিয়া, কুত্তার চেয়ে খারাপ। এটা কুত্তা বালাই নরেন্দ্র মোদী, ঠিক নেবে। ভারতের সাথে আমাদের কোন শত্রুতা নাই। ভারতের সাথে কোন শত্রুতা আছে? ভারতে আমি প্রায় 8 বার হজ করে গেলাম, সেখানে তো লক্ষ লক্ষ মানুষ হয় আমার হজে। সেখানে যা নাকি সেখানে তো শত্রুতা তো নাই, হিন্দুরা হজ করতে আসছে, সেখানে আমাদের কোটি কোটি মুসলিম আছে। ভারতের মানুষের সাথে আমাদের কোন শত্রুতা নাই, তবে শত্রুতা হচ্ছে তাদের সাথে যারা আমাদের ইসলামের সাথে শত্রুতা রাখে এবং যারা এই দেশে আমাদের মুসলিমদের রক্ত ঝরতে চায়, এদের সাথেই হচ্ছে আমাদের শত্রুতা। মাটির সাথে আমাদের শত্রুতা নাই, গাছের সাথে শত্রুতা নাই, ফেস দূষণের লোক আমার শত্রুতা নাই। মাছ লইয়া, নদী লইয়া, নালু লইয়া, আকাশ বাতাস লইয়া তো আমার আল্লাহ, এটা তো নদী বানায় নাই। ভারতের লোকের শত্রুতা নেই। ভারত যদি, ভারত তো মুসলিমদের আন্ডারে আসবে, একসময় মুসলিমদের আন্ডারে ছিল, আবারও দিল্লি মুসলিমদের আন্ডারে আসবে, ঠিক না? ঠিক। এই দিন অপেক্ষা করেন। মানুষ যেরকম ভাবছিল খুনি হাসিনা যাবে না, এখন ঠিক গেছে, এরকমই তার মানুষ ভাবে যে ভারত কি আমারও হাতে চলে আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। আল্লাহ দুনিয়া থেকে তারাই বের হয়ে যাবে যারা আল্লাহর কোরআন মানে না। ইয়া মাশরাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আইন মানবে না, আমার কোরআন মানবে না, আকাশ জমিন থেকে বের হয়ে যাও। তো আল্লাহর আকাশ জমিন থেকে বের হয়ে যাওয়ার মতো ক্ষমতা কারো আছে? নরেন্দ্র মোদী পারবে যে সে একটা রাজ্য নিজে বানাইয়া নিজে থাকতে পারবে? এই জন্য জালেম যারা এবং জালেমদের সহায়ক যারা, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আবার কোনের সাথে? মানে হাব্বালিল্লাহ মানে হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। আমাদের ভালোবাসা হবে কার জন্য? ঘৃণা হবে কার জন্য? আলেমদেরকে ভালোবাসি কার জন্য? স্বৈরাচারগুলোকে ঘৃণা করি কার জন্য? আল্লাহর জন্য। এই যে মাহফিলের টাকা পয়সা দিয়েছে, এটা আল্লাহর জন্য হবে। আবার গান বাজনা যখন হবে তখন টাকা পয়সা দিতে বললে দিবেন না, ওইটা আল্লাহর জন্যই হবে। আমার ভাইরা, আমার ভাই নবীরা বলছেন, নবীজি বলছেন 5 নম্বরে হায়াত থেকে কবলা মতিক, মরণের আগে ভালো হও, মরণের পরে কিন্তু ভালো হওয়ার কোন সুযোগ
নাই। আমার ভাইরা, আমার বাবা, বলছিলাম এই দেশের ভিতরে ভূমিকম্প আযাব, আল্লাহর আযাব আসে কয়টা কারণে? 4টা কারণে। 1 নাম্বার বলেছিলাম এই গান বাজনা, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। 2 নম্বরে এই নাচানাচি, 3 নাম্বার জেনা, 4 নাম্বার মদ। এই 4টাই আমাদের দেশে প্রচুর পরিমাণে সরাসরি। ঢাকার গ্রামে তো মোটামুটি কম, আর ঢাকা শহরে তো আমরা থাকি, সেখানে তো অভাব নেই, সেখানে কোনো কথাই নেই। ইসলাম কারে বলে বুঝেই না, কালিমা কারে বলে জানে না, মুসলিমদের ঘরের সন্তান। আফসোস। এই জন্য কই বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক কিনা? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজে পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলা থেকে, এমন সমাজ বদলা থেকে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হতে হবে। নামে মুসলমান তো মুনাফিকরা দাবি করে, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সে ছিল নামে মুসলমান, কিন্তু কাজে কর্মের সাথে তার সব কাজ ছিল মুনাফিকি কারবার। নামাজের সময় সে যাইতো, পাগড়ি সে পড়তো, জুব্বাও সে পড়তো, দাঁড়িয়েও সে রাখছে, কিন্তু যখন জিহাদের মধ্যে যেতে বলছে, তখন আমি রাজি না, আমার একটু সমস্যা, বুঝলেন নাই? ইসলাম যদি মানতে হয়, এই তামান আপনাকে অন্তর রাখতে হবে যে আমি ইসলামের জন্য জিহাদ করব। আজকে মুসলমানরা সব জানে, কিন্তু জিহাদের কথাই জানে না। জিহাদের কথা যদি আপনি না জানেন, অনেকে জিহাদ জঙ্গিবাদী কেন, যে মারামারি কি ইসলামে আছে নাকি, যে এটা বন্ড একটা আছে তাহেরি, তাহেরি সিন্নি ঘুরে, এই বন্ডটা মানে নাচা নাচি শিরিক দিয়া বরবর করছে দেশটারে, এই সমস্ত কিছু বন্ড। এই বন্ড কইতাছে মানে সারা জীবন তো এদের লোকেরা বলছে শেখ হাসিনার জান্নাতে সার্টিফিকেট দিছে, এদের লোকে কনফার্ম জান্নাতি, চিন্তা করেন। এরপরে হ্যাঁ আল্লাহকে জান হাসিন তো মানতে বলতে জান্নাত তো সহজ, আর হ্যাঁ কয় জান্নাতি কি, মানে হ্যাঁ নিজেই জাহান্নামের পথে হাঁটতেছে। এখন এরপরে বিভিন্ন ওই যে হারিনিয়া, এরপরে আরো কি কি আছে না আমাদের দেশে, যারা আলেমদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, এদের সাথে এতদিন সম্পর্ক ছিল এদের, বলেন নাই? এদেরকে পাম দিয়ে দিয়ে এদেরকে মনে করেন যে ভাই টাকলা মোরাদের লাগে সম্পর্ক ছিল বেশি, জামাল ফরাজ করছে এই সম্পর্ক রেখা। এখন মনে করেন তারা বলতো এতদিন পর্যন্ত তাদের পক্ষ নিয়ে আমাদের বিপক্ষ নেই, কতবার বন্ধ হলে আলেমদের বিপক্ষে কথা এমনি ওয়াজ করতেছে, চুরি চুরি বা সেনা চুরি। তারা বলতো ইসলামের সাথে যারা জিহাদের কথা বলে এই জঙ্গি টুঙ্গি ইসলামদের সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ। জিহাদ কারো তাই তো জানে না, কোরআন কোরআন সে শুদ্ধ করে পড়তে পারে না। আমাকে হুজুর কোরআন থেকে কথা বলেন, রাজনীতির কথা আপনি বললেন না। রাজনীতি আমার নবী করে নাই, আবু বকর করে নাই, উমর করে নাই, উসমান করে, আলী করে নাই, রাদিয়াল্লাহু আনহু, তারা করে, আমি কেন করবো না? আমি রাজনীতি করবো না কেন? রাজনীতি দলকে অবশ্যই করতে হবে। রাজনীতি আমি না করলে ওই সুর সুরটা বদমাশ গুলো রাজনীতি দখল করবে আর আলেমদেরকে ফাঁসি দেবে। আমি দেশের প্রধানমন্ত্রী হলে, একজন আলেম দেশের প্রধানমন্ত্রী হলে সেই দেশ চালাবে কোরআন দিয়া, দেশ হয়ে যাবে শান্তির দেশ। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মদ থাকবে না, জোর থাকবে না, ইয়াবা থাকবে না, মাদক থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, সবাই নামাজ হবে, ঠিক না বেশি? আমাদেরকে বলে যে কোরআন শরীফ দিয়ে ওয়াজ করেন, কোরআন শরীফ দিয়ে আমি ওয়াজ করবো, আপনাকে তোরা ফাতিহা তর্জমা করেন। কোরআন শরীফ কি আছে কোরআন তাই জানা করো, কোরআন মানে বলতে নামাজ খালি। কোরআন শরীফ 6,666 কম বেশি, মানে আয়াতের হিসাব অনেকেই 10 ফাতিহা 6 আয়াত বা 7 এই হিসাবে। তো এই যে 6,500 প্লাস যত আয়াত আছে, এই আয়াতের নামাজ আছে, রোজা, হজ, যাকাত, জিহাদ নাই? জিহাদ আছে না নাই? আছে। তাহলে জিহাদ যে আছে, তাহলে এই জিহাদ কেন? আর যে মনে করেন যে আমার দেশ, আমার দেশটা তো এটা তো আমাদের ভালোবাসা, অবশ্যই আমাদের দেশের জন্য আছে। এখন দেশ যদি কেউ নিতে আসে আমাদের কাছ থেকে,
সে যত বড় পার্টি হোক না কেন, আমরা আমাদের জীবনের শেষ রক্ত বিন্দুতে আমাদের চেতনা দিয়ে আমাদের আমাদের মানে এই অন্তরের শক্তি দেওয়া হলো, আমাদের কিছু না থাক খালি হাতে হলো, আমাদের যে অন্তরের শক্তি, ইমানের শক্তি আছে, ইমানের শক্তি দিয়ে আমরা আমাদের দেশ রক্ষা করার চেষ্টা করবো না? তো দেশ রক্ষা করার জন্য এই দেশের ভিতরে গুলি, কামান, বুম, রকেট, যুদ্ধ বিমান আমাদের দেশে আছে না নাই? আছে। তো দেশ রক্ষার জন্য যদি বোমার প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, রকেটের প্রয়োজন হয়, গুলির প্রয়োজন হয়, এরপরে সেনাবাহিনীর প্রয়োজন হয়, বিডিআর প্রয়োজন হয়, পুলিশের প্রয়োজন হয়, তাহলে ইসলাম রক্ষার জন্য বুঝি মুজাহিদের প্রয়োজন নাই? এই জন্য যুদ্ধ শিখতে হবে, মারামারিও শিখতে হবে। কেন? আমরা কিচ্ছু বলি না। মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রাহমাতুল্লাহি বাইনাহুম, আমার নবী এমন নরম ছিল, কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলেছে নবী নরম ছিল না গরম ছিল? কি ছিল? গরম ছিল। ইসলাম শুধু নরমের নাম না। তারা বলে ইসলাম তরবারি নাই, এটা নাই, ওইটা নাই, ইসলামের কোন বুলেট কামানের সাথে ইসলামের সম্পর্ক নেই। কোরআন শরীফই পারো না, জানবা কেমন? এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, ইসলাম যদি মানতে হয় আল্লাহ হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা, আই তামা, ইসলামে প্রবেশ করো, ফিস সিলমি উদখুলু, প্রবেশ করো তোমরা ফিস সিলমি, ইসলামে কাফা, আই তামা, পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেক মান অর্ধেক মান না, এগুলো মুনাফিকের বাদ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসিরা, কিয়ামতের মাঝে সবচেয়ে বড় আযাব হয় মুনাফিকের, এদের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। তাই গ্রামে গঞ্জে যে যেখানে আছেন, ইসলাম সম্পর্কে আপনার ধারণা নাই, আপনাকে অবশ্যই ইসলাম সম্পর্কে জানতে হবে। মনে রাখতে হবে, গরিব মানুষ জান্নাতে যাবে, কিন্তু মূর্খ লোক জান্নাতে যাবে না। আপনি শুনেন নাই তো আলী ফায়দাতু আলা কুল্লি মুসলিম, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন। এই জন্য আপনি জানলেন না কেন? এই দুনিয়াতে আসছেন, সব বুঝছেন, ব্যবসা বুঝছেন, দোকান বুঝছেন, আপনি আপনার বাড়ি বুঝছেন, পরিবার বুঝছেন, ডক্টর বুঝছেন, ইঞ্জিনিয়ার বুঝছেন, ব্যারিস্টার বুঝছেন, উকিল বুঝছেন, সব বুঝছেন, আল্লাহর কোরআন আপনার বোঝার দরকার নাই? কমপক্ষে প্রাথমিকভাবে শুদ্ধ করে পড়তে হবে, এরপরে যতটুকু না জানলেই না ততটুকু মানে জানতে হবে, এটাই ফরজ। আমার ভাইরা বাবাজা, তাই যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এই শহীদের তামান্না অন্তরে না থাকলে সে মুনাফিক, শহীদের তামান্না অন্তরে নিয়ে এরপরে মৃত্যুবরণ করে সেই ইমানদার। এই জন্য শহীদের তামান্না কমপক্ষে অন্তরে রাখতে হবে যে এই বিশ্বযুদ্ধ গজওয়াতুল হিন্দ নিয়োজন হবে, সেই দিন যারা গজওয়াতুল হিন্দে যাবে না তারা মুনাফিক হয়ে পড়বে। তা আমরা যদি ধারণাই না রাখি, এই যে রজব মাস আসছে, এই রজব মাস অনেকে জানি না, আর আরবি মাসে চলতেছে, খালি জানুয়ারি ফেব্রুয়ারি জানে, কিন্তু রজব মাস অনেক ধারণা নাই। আপনি আমল করবেন কেমনে? এই মাস আছে নবীজি পড়তেন কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কয়জন করছেন আমল? রজব মাসটা সেটাই অনেকে জানে না, রজব মাস যে আসছে এটাই জানেন। আগে জানতে হবে, তারপরে আমল করবেন আপনি। এই আলেমরা আপনাদের পথের আপনাদের এই পথ দেখানো, পথ দেখানো বলা, তো এই যে ওনারা পথ দেখাচ্ছে, কমপক্ষে তাদের কাছে পড়ে থাকতে হবে। হুজুর এত বুঝি নাই, এগুলো একটু বলেন, মুসলিম আন শুনি, শুনে আমল করে, তাদেরকে মহব্বত করেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই ইসলাম মানতে হলে আপনাকে পরিপূর্ণ মানতে হবে, অর্ধেক মানলে হবে না। ওযু অর্ধেক করলে হয়, নামাজ 4 রাকাত 2 রাকাত পড়লে হবে হবে না। ইসলাম পরিপূর্ণ মানতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আমার প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে বলছি, মন চাইলে নামাজ পড়লে না, মন চাইলে পড়লে না, তা হবে না। 5 ওয়াক্তই পড়তে হবে। জুমা মন চাইলে পড়লে না, সারা সপ্তাহ পড়লেন না, তা আপনার হবে না। আপনি যদি ইবাদত করেন, আপনি জান্নাতের ফারিকুন ফিল জান্নাহ, আপনি ইবাদত করবেন না ফারিকুন ফিস সাইর, আপনি জান্নাতে যাবেন। তা আপনি চিন্তা করে দেখেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ওই কিয়ামতের ময়দানে হিসাব করার আগে, হিসাব আল্লাহর কাছে দেওয়ার আগে নিজের কাছে নিজে হিসাব দেন যে আপনি কি জাহান্নামের পথে হাঁটতেছেন না জান্নাতের পথে হাঁটতেছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলতেছিলাম যে আল্লাহর কোরআন আমরা যখন তিলাওয়াত করে, তখন এই নজর ইবনে হারেস সে গান বাজনার আয়োজন করলো। মনে আছে তো কথা? এই জন্য আল্লাহ গুসা হলেন, অশ্লীল গান বাজনার মধ্যে গুসা হয়ে আল্লাহ সূরা লুকমানের আয়াত নাযিল করেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া। লোকে যত এতটুকু বুঝেন লাহওয়াল হাদিস বুঝেন, অশ্লীল কথাবার্তা, মানুষের গীবত, মিথ্যা কথা এবং এই অশ্লীল গান বাজনা, যেগুলোর কারণে মানুষ আল্লাহমুখী না হইয়া গাঁজামুখী হয়, আল্লাহমুখী না হইয়া শিরকমুখী হয়। এই সমস্ত কারণে আল্লাহ গান বাজনাকে হারাম করেছেন। তাই আমরা গান বাজনাকে প্রশ্রয় দেব না। গান বাজনার কারণে আল্লাহ আযাব গজব এই পৃথিবীতে নাযিল হয়।
তাই প্রথমত কারণ হচ্ছে আগে যারা গান বাজনা করতে এখন চিন্তা যে এই বছর মাহফিল হয় আগামীতে আমরা মঞ্চে করবো এরকম চিন্তা থাকলে এটাও বন্ধ করবেন। এটা হচ্ছে প্রথম কথা। যে সমস্ত গান দিয়ে আমাদের দেশে গান এমন গানও আছে যে গান শিরকি গান। আল্লাহ রাসূল দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের খাজা পায় খাজা আসবে না, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবা তোমার দরবারে। তো বাবার দিবে কি? দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? তাই আজকের আলোচনার সূচনা লগ্নেই সূরা কাহফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছে। আজকে মানে এই মাহফিলটা অন্যরকম হয়ে গেল আর কি, মানে ভূমিকা পর্যন্ত লম্বা সময় চলে গেল আর কি, মানে কেমন গেল, মানে ময়মনসিংহের আলোচনা একটু বেশি করতে মন চায় আর কি আমার, বুঝলেন নাই? অন্যরা যাওয়ার গেলে 1 ঘন্টা করলে আমাকে যাই গেলাম, কারণ আমার পোলাইতেছে না, কিন্তু ময়মনসিংহের একটু বেশি করার মন চায়, কারণ এই দেশে আমার গাজীপুরের বাসার লাগে টেবিল আছে, তাই আমার মনের মতো আমি আওয়াজ করি, কথাটা বুঝলেন নাই? মন মতো আওয়াজ করি। আচ্ছা ক্যামেরা নাই আজকাল সুবিধা, মন মতো আওয়াজ করতেছে। ক্যামেরা থাকলে জন্মের জ্বালা, এরা এই ক্যামেরা ছুড়ে মনে করেন যে কথাই বাসে না, কোনটা নিয়ে আবার বাড়ে যায়, মনে করেন যে আমার 2 ডালা। এখন মনে করেন যে ক্যামেরা আছে কয়টা আছে কি লাইটটা দিতেছে এরা, কিন্তু এটা হচ্ছে বড় সমস্যা। এই ইউটিউবাররা থাকলে বেশি ঝামেলা, এমন এক থামের মাইরা দিয়ে কোনো ঝামেলা। তা আজকে তো মন মতো করতেছে আর কি, রাগ করতেছে আপনারা? আর 10-15 মিনিট কি কম কথা না শেষ করে দেবো? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। মানুষ এরকমই সারা ভিতরে সারা দিবে থাকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার একটু আয়াতের দিকে যাই, কারণ আমি মানে 2টা কথা নিয়ে আলোচনা করবো। এখানে আসার পরে আমি পোস্টারটা আগেও যদি আমার পেজে ছাড়ছি, কিন্তু আসলে পোস্টারটা পুরোপুরি পড়া হয় না, রাস্তাতে আসার সময় পরে পোস্টারটা দেখবেন। এবং এখানে আসার পরে আমি বুঝলাম যে এই মাহফিলটা অন্যরকম একটা মাহফিল, একরকম ছিল আগে, এখন মানুষগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে তাদের মনে একটা নূর কোরআনের যে আলোটা ঢেলে দিছে, আল্লাহ তাদেরকে হেদায়েত, আল্লাহ অবশ্যই আপনাদেরকে ভালোবাসে। এই অবস্থায় মারা গেলে অবশ্যই জাহান্নামে যাওয়া লাগতো, কবিরা গুনাহ নিয়ে মারা গেলে তওবা না করে। এই জন্য আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন বিদায় এই একটা মজমার ব্যবস্থা, আলেমদের মজমার ব্যবস্থা, এই জান্নাতের বাগানের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন। এই যে 2টা কথা, একটা হলো গান বাজনার বিরুদ্ধে, আরেকটা হলো শিরকের বিরুদ্ধে, কারণ এই 2টা আগে ছিল। তাই আমার মনটা ছিল প্রথমে আমি একবার সূরা আসর তাফসীর করে চিন্তা করে পরে আবার চিন্তা করলাম না এই 2টা নিয়ে কথা বলি। এখানে আসার পরে আল্লাহ, আমি তো ওয়াজ করি যেহেতু 6-7 বছর তো ওয়াজ যেখানে যাওয়ার পরে আমাকে বলে দিলেই হয়, বিষয়টা বলে দিলেই হয়। আজকে বিষয় না বললো, আপাতত এটুকু বলছে যে এরকম ছিল, এই বিষয়টা একটু টাচ দিয়েন। তাহলে টাচ কেন দেবো, পরিপূর্ণ একটু ভালো করে আলোচনা করি, ঠিক না? তাই আল্লাহ সূরা কাহফের শেষে কি বলছেন একটু লক্ষ্য করে দেখুন, এবং এগুলো আমলে নিতে একটু শোনার চেষ্টা করুন, বাড়িতে নিয়ে যান। আল্লাহ বলছেন বলতেছেন যারা আমি আল্লাহর দিদার চাই, আমি আল্লাহর মোলাকাত চাই, আমি আল্লাহর সাক্ষাৎ চাই, আমি আল্লাহর সাথে দেখা করতে চাই, আল্লাহ তাদেরকে এই কথাটা বলতেছেন। বলেন তো কাদেরকে বলতেছেন? যারা আল্লাহর সাথে কি করতে চায়? দেখা করতে চাই। আল্লাহর দেখতে চান কারা? সবাই হাত তোলেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ আজকের এই মাহফিলের জন্য তুমি আমাদেরকে জায়গা দিয়েছো, ওই জান্নাতে যাওয়ার পরেও তুমি আমাদের একটু জায়গা দিও, তোমার দেখার সুযোগ দিও, জোরে কোন আমিন। জান্নাতে যাওয়ার পরেও মানুষ প্রাথমিকভাবে আল্লাহর সমস্যা দেখা দিবে না, কারোর সাথে না। তখন মানুষকে আল্লাহ রাব্বুল নিজে জিজ্ঞেস করবেন, তোমাদের কি আরো কোন নিয়ামত কিছু চাওয়ার বাকিটা কি আছে, থাকলে কও। তখন সব মানুষ পারে, বলছিলাম না সব মানুষের মাকাম স্তর একরকম হবে না। কিছু মানুষ তো নামাজ পড়ছে, রোজা রাখছে, নফল এরকম বেশি করে নাই, বা জান্নাতে যাওয়ার আশাই করছে, গুনাহ মাফের আশাই করছে। আর আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, এরা শুধু ফরজ করে না, এরা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য দিন রাত একাকার করে দেয়। এই জন্য জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সবাই জিজ্ঞেস করার পরে সবাই উত্তর দিতে পারবে না। সেদিনও যারা নবী এবং যারা আল্লাহর ওলি আলেমগণ তারা চুপ থাকবে, তারা প্রাথমিকভাবে কোনো কথা বলবে না। পরে বলবে আল্লাহ জান্নাত শুধু
বাড়ি গাড়ি নারী এগুলো আমাদের দরকারই নাই, আমাদের আসল জিনিসই এখন বাকি। জোরে বলো সুবহানাল্লাহ। যে কথাটা শেরের মাধ্যমে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলবো, তিনি বলতেন জান্নাত ও দোজখ সে ইয়া রাব্বি ক্যা করুম, জান্নাত ও দোজখ সে ইয়া রাব্বি ক্যা করুম, আরজু হ্যায় मैं तुझसे देखा करो। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাত দিয়ে কি করো, জাহান্নাম দিয়ে কি করো? আয় রাব্বুল আলামিন, জান্নাতে যদি না যদি বলি, তোমাকে যদি আমি আব্দুল কাদের জিলানী একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আব্দুল কাদের জিলানী এই কথাটা বলতেন। জান্নাতে যাওয়ার পরে নবীরা, আল্লাহর নবীরা, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা, তারা বলবে আল্লাহ জান্নাতে এসেছি, শুধু বাড়ি গাড়ি নারী এগুলা আমাদের কোনো দরকার নাই, আর এগুলার জন্য আমরা ইবাদত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যতক্ষণ পর্যন্ত না দেখবো ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তর ঠান্ডা হবে না। দুনিয়ার মানুষ একজন একজনের প্রেমে পড়ে আত্মহত্যা করে মানে মরে যায়। আত্মহত্যা করে হারাম। নবী বলেছেন যে যেভাবে আত্মহত্যা, বুখারী হাদিস আসছে, যে যেভাবে আত্মহত্যা করবে, কোন মানুষ যদি ফাঁসি লাগায় মরে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা ফাঁসি দড়ি দিব যে তুই মর, একবার মরবে আবার জীবিত হবে, আবার মরবে আবার, এরকম এটা শাস্তি চলতে থাকবে তার। যে ব্যক্তি গলা ফাঁদ দিয়ে উঠবে তার এই শাস্তি চলতে দিবে। একটা শরী ফাঁদ দিয়ে তো কত মরার ইচ্ছা, তুই মরতে থাক। জীবন দিছে কে? আল্লাহ। ওর মরণটা দিবে কে? আল্লাহ। আমরা দেখেন আমি থাকতাম না, তবে জন্মে হওয়ার আগে কইতেন না যে আমার জন্ম 2001 সালে, তা আমি 1990 সালে আয়া করতাম। এই যে এটা কইতাছেন কি? এটা তো ইচ্ছে করে আসতেছেন, এটা ইচ্ছে করে কেমন হবে? এটা ইচ্ছে করে হবে না। আত্মহত্যা করতে হবে, কবিরা গুণা করতে করতেই মারা যাওয়া, কতটা অবস্থা খারাপ হবে বুঝেন? জাহান্নামে যেতে হবে বুঝেন ভাইয়ের আমার, বাবা ছেলে আমার। এই জন্য মানুষ মানুষের প্রেমে পাগল হয়। আর আসলে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর আল্লাহ মানুষ বানাইছে, ঠিক না? কে বলেছেন? আল্লাহ নিজেই বলতেছেন। 4টা কসম খেয়েছে, তিনি আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল বলেন এই পৃথিবীতে যা কিছু আকাশ জমিন চন্দ্র সূর্য সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। তা আল্লাহ মানুষকে বানাইছে, এই মানুষ একজন একজনকে পাগল। তাইলে বলেন যে আল্লাহ এত সুন্দর করে মানুষ বানালো, দুনিয়ার সৌন্দর্য দেখবার লাগে মানুষ সিলেটে যায়, কক্সবাজার যায়, ঠিক না? কত জায়গা যায়। তাইলে এত জায়গা যায়, দুনিয়ার সৌন্দর্য দেখেই মানুষ এত পাগল। তাহলে সে আল্লাহ সুন্দর কম না বেশি? কম না বেশি? আমার ভাইরা, এই জন্য আমার বাবাজিরা, সে আল্লাহকে দেখার ইচ্ছা অবশ্যই ইমানদারদের আছে, থাকবে। কারণ ইমানদার এরা দুনিয়ার মানুষ বলে যা কিছু সবচেয়ে বেশি আমার আল্লাহকে ভালোবাসে। কারে ভালোবাসে? কারে? আল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান ইমানদার যারা এরা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে যেহেতু সবচেয়ে বেশি আমি ভালোবাসি, নবী বলছেন আল মাউত তোহফাতুল মুমিন, এটা মরণ তো মুমিনের জন্য হাদিয়া। কারণ সে মরবে আর আল্লাহর সাথে তার দেখা হবে, সেটা কোনো চিন্তা নাই। রাস্তার এই পারে এক ছেলের বাড়ি আর নদী মাঝখানে, রাস্তার এই পারে মেয়ের বাড়ি। বাপ বলছে ওই মেশিন দিয়ে প্রেম করো, আর প্রেম করে দেখলে আর 2টা বেজে গেল, রাত 2টা বাজে। কোন কোন শীতের ভিতরে ছেলেকে আজকে সুযোগ পাইছি, কাপড় চাপড় খুললিয়া এরপরে নদী মেরে জাপ দিচ্ছে, শীত লাগতেছে, এরপর দাঁতে কুকুরি করে। এরপর সে চিন্তা করে যে না যাই, যত কষ্টই হোক প্রেমিকার সাথে দেখা হবে, একটা আনন্দ আছে না নাই? জোরে কম আছে, রাতকে রাখা যায় না কেন? প্রেমিকার হাতে সে দেখবে। আর আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার আল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, সবচেয়ে প্রিয় বন্ধু তো আমার আল্লাহ। মরলে পরে আল্লাহ সাথে দেখা হবে। ইমানদের কোনো টেনশন, তাদের কোনো টেনশন নেই। টেনশন কার? টেনশন হলো যারা না ফরমান, এদের টেনশন। এই জন্য ওইভাবে প্রস্তুতি নেন, তওবা করতে হবে, আল্লাহর
আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর জীবনে গুনাহ করবো না, আর বান্দার হক বান্দাকে ফিরে দিতে হবে। বান্দার হক আল্লাহ মাফ করবে না। বোনের হক মারা গেলে বোনের ফিরে দিবেন, ভাইয়ের হক মারা বাইরে ফিরে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন জীবনে। আমি আমার ভাই আল্লাহ বলতেছেন, যদি আমার সাথে তোমরা দেখা করতে চাও তাহলে তোমরা নেক আমল করো। কি আমল? নেক আমল। আর আল্লাহ বলেন আরেকটা হলো শিরক মুক্ত ইবাদত। শিরক মুক্ত ইবাদত যদি করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে দেখা করব। যত নবী রাসূল তারা বলছে ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর যত পয়গম্বর পৃথিবীতে আসছে সমস্ত পয়গম্বরে একটা দাওয়াত দিয়েছেন, যে দুইটা দাওয়াত দিয়েছেন। একটা হলো তোমরা ঈমান আনো, আর তোমরা তাগুত বর্জন করো। তাগুত কি? তাগুতের অনেকগুলো অর্থ, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ ছাড়া যাদেরকেই সিজদা করা হয়, যাদের পূজা করা হয়, যাদের পায়ে সিজদা দেওয়া হয়, যাদের আইন মানা হয় আল্লাহ আইন বাদ দিয়া, এরা হচ্ছে তাগুত। এরা কি? তাগুত। তাই এক নম্বর কথা হচ্ছে আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ঈমান। দুই নম্বর কথা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। ইহুদি খ্রিস্টান এরাও কিন্তু তা না হলে জানেন, এরা মনে করেন ইহুদিরা বলে যে আল্লাহর ছেলে, আল্লাহর মত, তিনজন মিলা হইল খোদা। নাউজুবিল্লাহ। কোন আর আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া কোন মাবুদ থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। এক আল্লাহ যদি চন্দ্র আজকে উঠবে, আরেক আল্লাহ যদি উঠতো না, ঠিক না? এক আল্লাহ যদি আজকে সূর্য উঠবে, আরেক আল্লাহ আজকে উঠতো না। এই সমস্ত কারণে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। কারণ আওয়ামী লীগ আর বিএনপি মনে করেন থাকলে রাগ করেন না, বাদ এই দুই দলে একটা মারামারি মনে করেন চলে না? চলে না? চলে। কেন? আমি একদম, তুমি আরেক দল। হ্যাঁ কর, এটা করো, হ্যাঁ কর না, আমারটা করে লাগবো। দুই আল্লাহ এক আল্লাহ কিন্তু আজকে জোর তাসি বাস, আরেক আল্লাহ কিন্তু নামি হারে মারমো আজকে। হ্যাঁ আর খায়াত নাই। দুই আল্লাহ করতে মারামারি। আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আল্লাহ তোমরা যদি শিরক মুক্ত ইবাদত করতে পারো। এখন শিরক যদি আপনি করেন তাহলে তার মানে আপনার ঈমান নাই। শিরক মানে আমার ঈমান নাই, আপনার ঈমান নেই। আর যারা শিরক করবে তাদের উপরে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রহমান হওয়ার কারণে, আমি আল্লাহ রহিম হওয়ার কারণে, আমি আল্লাহ গফফার হওয়ার কারণে ও বান্দারের এক একটা ওসিলা থেকে দেখে আমি আল্লাহ বান্দাদেরকে মাফ করে দেব। কিন্তু ওই বান্দাদেরকে মাফ করব না যেই বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছে। শিরক যারা করবে আল্লাহ বলতেছেন এদেরকে আমি মাফ করব না। শিরক মানে আল্লাহর নামাজ পড়লেন, আল্লাহর সাথে দিচ্ছেন। এখন আপনি কবরে গিয়ে সেটা দিলেন, আল্লাহর সাথে দিচ্ছেন। আপনি বাবার পায়েও গিয়ে সেটা দিলেন, আল্লাহর সাথে বট গাছে গিয়ে সেটা দিলেন। এটা হলো এক। দ্বিতীয় কথা হইল এটা মনে করা যে আল্লাহ আগামীতে কি হবে না হবে এটা আমার আল্লাহ জানে। আবার আমার এই যে বাবা যে আছে বাবাও জানে। আল্লাহ বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আকাশ জমিনে কেউ গায়েব জানে। এগুলো নিয়ে লম্বা চড়া তাফসীর আসলে কেউ জানে না। এটা স্পষ্ট তরজমা করলেই বোঝা যায়। আর তারা এখানে বানায়া বোনায়া কয়, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেম শহর কোনো বিষয় নবীর এলেম তো ঠিক আছে, আছে। আল্লাহ যা জানাইছিলেন ততটুকু জানছি। কিন্তু এই কথা সত্য মিশকাত শরীফ হাদিসে জিবরাইল এসেছে। জিবরাইল ইসলাম অনেকগুলো প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, এরকম অনেক প্রশ্ন করছে। অবশেষে প্রশ্ন করছে আখবিরনি আনিস সাআ, আই মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হবে আপনি বলেন। নবী বলতেছেন জিবরাইল যেমন জানে না আমিও জানি না। হাদিস শরীফের বক্তব্য, নবী যে জানে না। এখন নবীর আল্লাহ ইলম কতটুকু দিয়েছে? এই পৃথিবীর নবী বলছেন যত মানুষ আসছে যত আসবে সবার ইলম মিলায় যতটুকু, আল্লাহ তার চেয়ে বেশি ইলম আমি নবীকে একা দান করছে। তবে এই কথা সত্য যে আল্লাহর উপরে নবী যাইতে পারবে না। তাই নাকি? অনেক লোক আছে আমাদের সাথে নবীর আল্লাহর উপরে উঠাইতে পারছে, ঠিক না? এই সমস্ত কাজ বন্ধ করতে হবে। এই সমস্ত কাজের কারণে নবী নিজে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। নবী নিজে আসছে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। এখন আল্লাহর কিছু গুণ আছে, যেমন আল্লাহ হলো খালেক, নবী হলো মাখলুক। এখন নবীরে পর্যন্ত বানায় দেয় খালেক। এই সমস্ত কাজের কারণে শিরক হয়ে যায়।
এই জন্য শিরিক কি কি কারণে হয় তা আমাদের জেনে নিতে হবে। সেই সমস্ত ওয়াজ আমরা সার্চ দিয়ে শুনবেন। অলিপুরি সাহেবের আলোচনা আছে, জোমান আনসির রহমতুল্লাহ, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলোচনা আছে, এগুলো শুনবেন। গান না শুনে এগুলো শুনবেন। একদিন তো অনেক কথা বলা যায় না, ইসলামে তো অনেক কথা আপনাকে জানতে হবে, আপনি আমল করবেন কিভাবে। ইমান যে নাই তাই তো জানি না আমার ভাইরা, আমার বাবাজিরা। তাই আল্লাহ বলতেছেন সূরা লোকমানে, লোকমান হাকিম, তিনি কালো ছিলেন কিন্তু তার অন্তরটা ছিল বড় ভালো। কালো থাকলে কালো দালা দিয়ে কিন্তু আল্লাহ কাছে দামি হওয়া যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। লোকমান হাকিম তার সন্তান কিছু কথা বলছে, আল্লাহ এগুলো কোট করলেন, তুলে ধরলেন কোরআন শরীফে। এর মধ্যে একটা কথা হলো আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়া'যুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলছেন লোকমান হাকিম তিনি তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সন্তান, শিরিক করো না। এই পৃথিবীতে যত গুনাহ আছে সবচাইতে বড় গুনাহ নাম হলো শিরকের গুনাহ। সবচেয়ে বড় গুনার নাম কি? একজন স্বামী বিয়ে করছে, তার স্ত্রীকে দেন ভর দিয়ে বিয়ে করছে, দিয়ে বিয়ে করার পরে তার স্ত্রী একদিন দেখছে রাগ করে বসে রয়েছে। কেন? তোমার একটা শাড়ি দরকার, তুমি বুঝো একটা শাড়ি এনে দাও। তো জামাগুলো ঠিক আছে আয়না দিচ্ছে, আবার রাগ করে বলেছে কিসে, একটা গলার একটা মালা দরকার, আয়না দিচ্ছে। আমার হাতের মালা দরকার দিচ্ছে। একদিন রাগ করে বলেছে কে লিগা রাগ করো, কে লিগা বলছেন কও। হ্যাঁ কয় যে অমুক পাড়ার একটা ছেলে আছে, তার আমার খুব ভালো লাগে, এর লাগে একটু গুলো যাবে চাই। জামা এবার থাকবো নি, কাজে ফুলাইছে, কালো ঘুষি মারতো না, কে লিগা আমার এতদিন চাইছো, ঠিক আছে আমি তো জামাই, তো আরেকবার লেগে করতে গেলে গিয়া এটা কোনো জামাই মাইন নিতে না। একটা প্রকৃত পক্ষে স্বামী তার বউ আরেক ছেলে লোক টাঙ্কি মারবে, এটা মেনে নিতে পারে না। আমাদের কিছু লোক আছে বউরে দেখ হায়ার করে আমার বউ, এবার ঘুরে আবার তোমার ভাবি ঘুরো। চিন্তা করেন দায়ুস কত বড় দায়ুস, তো হ্যাঁ আগে জামাই আগে আগে এজা মাঝে। এই জন্য নিজের স্ত্রীকে নিজের মেয়েকে পর্দা রাখাটা আপনার, আপনি বাবা, আপনি স্বামী, আপনার দায়িত্ব। আপনার আমি আপনি জানেন না মানে আপনি তার খাওয়াইতে বাদ দিতেছেন না, তারপর মেয়ে পর্দা করেন। আপনি আপনি ঘুরে একটা যুবতী করে সব নষ্ট হচ্ছে। একটা ছোলা কলার যেমন দাম নাই, নারীর পর্দা ছাড়া নারীর কোনো দাম নাই। ছোলা কলা বাজারে কিনে না, মাসি মশা বসছে, একটা পর্দা নারীর পর্দা কাছে নারীতে এমনি নষ্ট হয়ে যায়। পরে যোগ বিয়ে করবে কেমনে? এই জন্য পরে যৌতুক ছাড়া বিয়ে যৌতুক দেবে এবার, কারণ মাইয়া দেন বিয়ে করে কি বিয়ে ছাড়াইতে এমনি বেলা, বিয়ে করলে এক বউ, বিয়ে না করলে হাজার বউ। কথা ঠিক না বোঝেন নেই? এই জন্য দেখা যায় আর চলে না, ক্লাস 9 তো দেখা যাবে শেষ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য মেয়েকে পর্দায় রাখা আপনার স্ত্রীকে আপনার দায়িত্ব। এটা ঘুরায় ঘুরায় দেখানো জিনিস না। আল্লাহ বলছেন পর্দায় রাখার জন্য আপনাকে পর্দায় রাখতে হবে। আমার ভাইরা, নবী বলতেছেন আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো আমি নবী বলে দিতাম, কোন ও দুনিয়ার নারীরা, দুনিয়ার মহিলারা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো, কারণ স্বামীর এত দাম নবী বাড়ায় দিলেন। কিন্তু স্বামীর পায়ে সিজদা দেওয়া যাবে না। একজন নারী একজন স্বামীকে সম্মান করবে, ঠিক আছে, এটা আল্লাহ নবী সম্মান বোঝানোর জন্য করলেন, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে দুনিয়ায় সিজদা দেওয়া যাবে না। কারো পায়ে সিজদা না, কোনো কবরে সিজদা দেওয়া যাবে না, কোনো মাজারে সিজদা দেওয়া যাবে না। একজন স্ত্রীকে স্বামী বিয়ে করার পরে একজন স্বামী যেমন চায় তার স্ত্রী কেবলমাত্র তাকে স্বামী হিসেবে গ্রহণ করবে, অন্য কোন ছেলের সাথে সে ঘুরবে না, মিশবে না, চলবে না। একজন ভালো স্বামী যেমন চায়। আর আমাদেরকে সৃষ্টি করলেন এক সময় বর্ণনা করার মতো আমি কিছুই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্ণনা করার মতো এখন শক্তি দিছে, এখন আমাদেরকে কথা বলার মতো ক্ষমতা দিছে। এখন আমরা বলি অমুক নেতা, অমুক নেতা, তমুক নেতা, নেতার নাম বলি ওইটা বলি ওইটা বলি, নেতার নাম দিলে 50 বার 100 বার করি, কিন্তু আল্লাহর নামটা মুখে নেওয়ার মতো আমাদের সময় নাই। আল্লাহকে আল্লাহ আল্লাহ কই বান্দা তোর মুখ দিলাম আমি, তুই দাদা খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, মুখ দিলাম আমি ইল বাবা, ইল বাবা, ইল বাবা, মুখ জবান দিলাম আমি আল্লাহ, তোর খাজা বাবা রে, তোর কপাল দিলাম, তোর মাথা দিলাম আমি আল্লাহ, আমি আল্লাহ রাসূল তো দেখি। আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ
يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ বলতেছেন মানুষ কাইফা তাকফুরুন, কাইফা কেমনে, এটা কাইফা আল্লাহটা কেমন আছেন, আল্লাহ এটা কাইফা কেমনে তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে নাফরমানি করে কেমনে সম্ভব, এটা কেমনে? আমি না আল্লাহ নাতারে বানাইছি না পাক পানি থেকে না আমি নাতারে বানাইলাম? তোরা বর্ণনা করুন দেখি আজ থেকে 20 বছর 50 বছর 60 বছর 100 বছর আগে কিছু ছিলি না নাই আমওয়াতা মরা, এরপরে মায়ের পেটে গুস্ত হইছে, এরপরে আমি রুহুন দিছি দেখে তোর মতো গড়ে রাখছে। রুহুন না দিলে বাপ মা করে রাখে না, মরা সন্তান জন্ম হয় না, মরা সন্তান জন্ম হয় না, রুহু নাই, ইঞ্জিনটা চলে গেলে হায় রে হায় রে হায় ডাব্বাটা পড়ে রইবে এই যে দুনিয়ায়। মরা সন্তান জন্ম নিলে আর বাপ মা করে না, খালি বলি দিয়ে লাভ নাই। আপনি আজকে বলে যান কাউকে আপনি নেতা আপনার জীবনে করে রাখতো না, আপনি মরে যান আপনার বাপ মা আপনার করে রাখতো না। ইয়াউমা ফির মারুমিনা আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। তাই আপনি আগে আল্লাহরে চিনেন, আল্লাহর যে আগে চিনবে সে সব চিনবে, আর যে আল্লাহরে চিনবে না কিচ্ছু চিনবে না। এই জন্যে আমার ভাই আমার বাবাজিরা শিরিক যারা করে এরা আল্লাহর চিনে। আমার আল্লাহ যে ক্ষমতার মালিক, আমার আল্লাহ যে দিতে পারে, আমার আল্লাহ তাকে সৃষ্টি করলো নাই থেকে যে তারা জিরো থেকে তারা হিরো বানলো, এটা তো সে জানেই না। সে আল্লাহরও সেজদা দেয়, সে বাবারও তার বাবারও সে আল্লাহ বানাইছে, মাদারও সেজদা দেয়, অবরও সেজদা দেয়, এবং মনে করে যে জনগণ ক্ষমতার উৎস এরকম যে শব্দ যে ব্যবহার গুলো আছে এগুলো সম্পূর্ণ হারাম। ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা অনেক লম্বা আলোচনা, এই কথা বলতে চাই যে সবচেয়ে বড় কোন শিরকের মধ্যে যারা শিরক করবে, শেষ কথা হলো মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। তাই শিরক যদি কেউ করে, আল্লাহ বাদ দিয়ে কাউকে সিজদা কাউকে পূজা, ওই জামা পরে দিন যাইতাছে দিয়ে নাউযুবিল্লাহ, আহা মন বাসায় দেখে থাপড়াই দেয়, কষ্ট লাগে না? তোর বানাইছে আল্লাহ, তুই কইকে সিজদা দিস? ও তার যদি এত ক্ষমতা সে তো মরতো না, সে তো কিন্তু আমি আলো বেঁচে থাকবো না, ঠিক না? ঠিক, এত ক্ষমতা নেই। এই জন্য ভাইয়ের আমার বাবাজিরা আমার খেদমত করতে হবে, ওই পীরের আগে পিতা মাতার খেদমত করেন, দোয়া কবুল হবে পিতা মাতার আগে। পিতা মাতার দোয়া আগে কবুল হবে, নবীজি বলেছেন পিতা মাতার খেদমত করেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ শিরক মুক্ত ইবাদত আমাদেরকে করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমাদের হুজুর আলহামদুলিল্লাহ এই